ensure fairness in civil service test. News of PSC question paper leaks deeply alarming. Dear viewers, welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে সম্পাদকীয় অনুবাদ করতে যাচ্ছি। শেখার চেষ্টা করব অনেক vocabularies, phrases, idioms and sentence making structures. So let's get started. খেয়াল করুন, যেহেতু প্রথম হেডলাইনটা শুরুতেই আমাদের একটি ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস এনশিওর। এনশিওর মানে হচ্ছে কি নিশ্চিত করা। তো কি নিশ্চিত করবেন, একটি অবজেক্ট আসবে, সেটা হচ্ছে কি ফেয়ারনেস। ফেয়ারনেস মানে হচ্ছে কি নিরপেক্ষতা। এনশিওর ফেয়ারনেস কোথায়? ইন সিভিল সার্ভিস টেস্ট, অর্থাৎ সিভিল সার্ভিস পরীক্ষাগুলোতে নিরপেক্ষতা নিশ্চিত করুন। এখানে আপনি ফেয়ারনেসের মিনিংসটাকে আপনি বলতে পারেন নিরপেক্ষতা, সমতা, স্বচ্ছতা, ন্যায্যতা, এইসব জিনিস এনশিওর করতে বলা হচ্ছে। যাই হোক, এনশিওর ফেয়ারনেস ইন সিভিল সার্ভিস টেস্ট, সিভিল সার্ভিস পরীক্ষায় নিরপেক্ষতা, স্বচ্ছতা বা ন্যায্যতা নিশ্চিত করুন। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে সাব হেডলাইন, সেটি হচ্ছে নিউজ অফ পিএসসি কোশ্চেন পেপার লিকস। দেখুন, নিউজ এটা হচ্ছে হেডওয়ার্ড। এখন এই নিউজটাকে একটু বড় করবো আমরা। অফ পিএসসি কোশ্চেন পেপার লিকস, এই পর্যন্ত হচ্ছে আরেকটা ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। দুটি নাউন ফ্রেজ অফ দিয়ে সংযুক্ত হয়েছে। পিএসসি কোশ্চেন পেপার লিকস, পিএসসির প্রশ্নপত্র যে ফাঁসের যে নিউজ, সেটা ডিপলি অ্যালার্মিং। তাহলে এখানে অবশ্যই কোথায় একটা বিভার্ব ছিল, এই যে লিকস, এই যে এখানে একটা বিভার্ব ছিল, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে যেহেতু নিউজ, এই কারণে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে, সেটা হচ্ছে কি ইজ। সো আমরা যদি পড়ি, নিউজ অফ পিএসসি কোশ্চেন পেপার লিকস ইজ ডিপলি অ্যালার্মিং, অর্থাৎ বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের খবর গভীরভাবে উদ্বেগজনক। ওকে, সো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্য শুরু হয়েছে, দেখুন এইখানে যে উই আর ডিসমেইড। ডিসমে থেকে ডিসমেইড, ডিসমে করে দেওয়া মানে মর্মাহত করা, কাউকে মর্মাহত করে দিয়েছেন, মানে আই ডিসমে ইউ। এখন এটা উই আর ডিসমেইড এখানে ভার্ব 3 হিসেবে যখন বসেছে, তখন বুঝতে হবে যে এখানে আসলে নিজেই কি মর্মাহত। উই আর ডিসমেইড, আমরা মর্মাহত। এখন কিভাবে? বাই দ্য রিভিলেশন। বাই দ্য রিভিলেশন, বাই দ্য রিভিলেশন মানে এই ঘটনা প্রকাশ পাওয়ার মাধ্যমে। বাই দ্য রিভিলেশন, রিভিল উদ্ঘাটন হওয়ার মাধ্যমে। আর রিভিলেশনটা কিসের? সেটা আবার অফ আ কোশ্চেন পেপার লিক র্যাকেট। র্যাকেট পর্যন্ত আপনাকে পড়তে হবে। কোশ্চেন পেপার লিক র্যাকেট মানে হচ্ছে কি প্রশ্নপত্র লিক চক্র, ফাঁস চক্রের উদ্ঘাটন বা প্রকাশের কারণে, প্রকাশের মাধ্যমে। এখন দেখুন এখানে এই যে লিক র্যাকেট, লিক র্যাকেট যে একটা অংশ দেখতে পাচ্ছেন, এই লিক র্যাকেটটাকে আবার কি করা হচ্ছে, একটু মডিফাই করা হচ্ছে, যে অপারেটিং উইদিন দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি। তার মানে এখানে বোঝাচ্ছে যে যে চক্রটা এটা অপারেট করছে কোথায়, পরিচালিত হচ্ছে কোথায়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে বা ভিতরে। সো আমরা একসাথে যদি অনুবাদটা বলি, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মধ্যে, উইদিন মধ্যে, পরিচালিত, অপারেটিং, চলছে এই ঘটনাটা প্রশ্নপত্র ফাঁস চক্রের প্রকাশের ঘটনায় প্রকাশ হয়েছে। ঘটনাটা চক্র প্রকাশ পেয়েছে। এখন প্রকাশ পাওয়ার যে ঘটনাটা, সেই ঘটনার কারণে আমরা মর্মাহত। বাই দ্য রিভিলেশন, যে ঘটনাটা ঘটেছে সেটার কারণে আমরা কি খুবই মর্মাহত। দেখুন, ইংরেজি সেন্টেন্সগুলো একভাবে অনুভব করা হয় আর বাংলায় আরেকভাবে অনুভব করা হয়। তো আপনি বাংলায় যখন বলবেন, তখন ঠিক একদম শেষ বাক্য থেকে আপনি শুরু করতে পারেন। সেটা হচ্ছে কি, যে এখান থেকে বাংলাদেশ বা বিপিএসসির উইদিন, বিপিএসসির মধ্যে চলমান বা পরিচালিত, বিপিএসসির কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত কোশ্চেন পেপার ফাঁস হওয়ার চক্র রিভিলেশন, প্রকাশ, চক্রের প্রকাশের মাধ্যমে উই আর ডিসমেইড, আমরা
মর্মাহত। তাহলে দেখুন, আপনি যদি ইংরেজিটাকে একদম অক্ষরে অক্ষরে অনুবাদ করেন বাংলার সাথে, সেটা মিলবে না। কেন মিলবে না? কারণ বাংলা ভাষার স্ট্রাকচারটা একরকম, ইংলিশ বা ইংরেজি ভাষার সেন্টেন্সের স্ট্রাকচারটা আরেক রকম। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সুন্দর করে নিজের ভাষায় বাংলায় আপনি যে ইংরেজি ব্যাপারটা তারা কি বোঝাতে চাচ্ছে সেটা আপনি বুঝতে পারলে অবশ্যই আপনি আপনার নিজের ভাষায় সেটা প্রকাশ করতে পারবেন। নিজের ভাষায় প্রকাশ করার নামই কিন্তু অনুবাদ। মনে রাখবেন, আপনার অনুবাদ মানে এরকম ব্যাখাপ্পা হবে না। ব্যাখাপ্পা হলে মনে করবেন যে অনুবাদটা কি, ইংলিশ সেন্টেন্সটা আপনি বুঝতেছেন না। যাই হোক, আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যে। পরের বাক্যে প্রথমেই বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই প্রথম আলো পত্রিকার একটা প্রতিবেদন অনুযায়ী বা প্রতিবেদন থেকে পাই, প্রতিবেদন অনুসারে আমরা পাই। দেখুন, আমরা পাই এই কথাগুলো কিন্তু এখানে বলা হয়নি। ইংলিশের স্ট্রাকচারটা হচ্ছে এটাই, যে এই যে আপনি অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই প্রথম আলো, এটার মানেই হচ্ছে কি, প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদন থেকে পাই। ঠিক আছে, কি পাই আমরা সেটা এখন সরাসরি আপনি বলবেন যে 6 অফিসার্স অফ দ্য কমিশন অ্যান্ড 11 আদার্স, কমিশনের 6 জন কর্মকর্তা এবং আরও 11 জন অন্যান্য হ্যাভ বিন অ্যারেস্টেড, প্যাসিভ ভয়েস, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বাই ল এনফোর্সার্স, আইন প্রণয়নকারী যারা আছে, ল এনফোর্সার্স, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তাদের মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা হয়। ফর অ্যালিজডলি, এখানে দেখুন অ্যালিজডলি মানে হচ্ছে কি, তাদেরকে অভিযোগ করা হয়। লিকিং কোশ্চেন পেপার্স, ফর অ্যালিজডলি লিকিং মানে হচ্ছে কি, যে তাদের অভিযোগ করা হয় তারা লিক করেছে কোশ্চেন পেপার। তাহলে কোশ্চেন পেপার লিকের অভিযোগের ভিত্তিতে বা অভিযোগের জন্য, অভিযোগ করার জন্য কোশ্চেন পেপার্স অফ ভেরিয়াস এক্সামস অর্গানাইজড বাই দ্য বিপিএসসি। দেখুন এখানে এক্সাম আর এখানে আছে ভার্ব 3, তার মানে হচ্ছে কি, এটা এক্সামস অর্গানাইজড, এই এক্সামগুলো অর্গানাইজড হতো বাই দ্য পিএসসি। ঠিক আছে, এখন এখানে ভার্ব 3 ব্যবহার করা হয়েছে কেন? কারণ আপনি যদি সেন্টেন্স আকারে লিখতেন তাহলে উইচের পর সেন্টেন্স আসতো কীরকম, এক্সামের পর, এক্সামকে যেহেতু মডিফাই করবেন, এক্সামের পর আপনার সেন্টেন্স আসতো which has been organized, এখানে একটা প্যাসিভ ভয়েস আসতো, যে যা কিনা অর্গানাইজড হতো পিএসসির মাধ্যমে। তাহলে আমরা কেন এটাকে সংক্ষেপ করে দিলাম, এই রকম যদি প্যাসিভ ভয়েস করা হয় কোনো একটা শব্দ, কোনো একটা নাউনকে সামনে রেখে, তাহলে সেই প্যাসিভ ভয়েসটাকে পুরোপুরি না লেখার কোনো প্রয়োজন নেই, লেখার দরকার নেই। আপনি সংক্ষেপে এগুলোকে কেটে শুধু ভার্ব 3টা ব্যবহার করতে পারবেন। কেন এটা করা হচ্ছে? এটা সংক্ষেপ ভাই, বারবার আপনি এগুলো ইউজ করবেন কেন? যেহেতু আপনি কম কথায় যদি প্রকাশ করতে পারেন তাহলে ওগুলো ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে এক্সামস অর্গানাইজড বাই দ্য পিএসসি। তাহলে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, পিএসসির আয়োজিত বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কমিশনের 6 কর্মকর্তা সহ 11 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে। দেখুন পরবর্তী বাক্য শুরু হয়েছে দি গ্রুপ দিয়ে। দেখুন এখানে প্রথমে দি গ্রুপ বলার পর এখানে একটা কমা আছে, তার মানে দি গ্রুপ আলাদা পার্ট। কমার পর যেটা বলা হচ্ছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, দেখুন এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু চ্যানেল 24 অনুযায়ী, এরপর এই যে উইচটা, এটা কিন্তু এখানে আপনার এই চ্যানেল 24কেই ইঙ্গিত করছে। তো উইচ কি করেছে? ব্রোক দ্য নিউজ আফটার আই স্টিং অপারেশন। স্টিং অপারেশন মানে আছে কি, কয়েক দফায় অপারেশন চালানোর পর। উইচ ব্রোক দ্য নিউজ, এই নিউজটি প্রকাশ করে, ব্রোক দ্য নিউজ মানে হচ্ছে কি, খবরটি প্রকাশ করে একটি স্টিং অপারেশনের পর, কয়েক দফায় অপারেশন করার পর। এই পর্যন্ত হচ্ছে এই তথ্যটা। এখন যেটা আমরা বলবো সেটা কিসের আলোকে বলতেছি, এই যে তথ্যটা বলবো সেটা এখন, দি গ্রুপ হ্যাভ সোল্ড কোশ্চেন পেপার্স অফ অ্যাটলিস্ট 30 রিক্রুটমেন্ট টেস্ট ইনক্লুডিং বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামস ফর ওভার আ ডিকেডস। ওভার আ ডিকেডস মানে কয়েক দশক ধরে। তাহলে এখানে দেখুন ব্যাপারটা ক্লিয়ার, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা ব্যাপারটাকে বলতে পারি চ্যানেল 24 অনুযায়ী যারা একটি স্টিং অপারেশনের পরে খবর প্রকাশ করেছে
গ্রুপটি বিগত দশকেরও বেশি সময় ধরে অন্তত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করেছে, যার মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষাও অন্তর্ভুক্ত। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেন্টেন্সে। দেখুন, পরবর্তী সেন্টেন্স শুরু হয়েছে অ্যাট এ টাইম ওয়েন। অ্যাট এ টাইম ওয়েন আমরা তখন বলি যখন এরকম একটা কথা বলি, এমন একটা সময় যখন কিনা আমরা এই নিয়ে করতেছি তখন এই হলো, এরকম একটা সেন্স থেকে আমরা অ্যাট এ টাইম ওয়েন ফ্রেজটি ব্যবহার করে থাকি। ওয়েন স্টুডেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশব্যাপী শিক্ষার্থীরা কি করছে, আর ডিমান্ডিং কোটা রিফর্মস, কোটা সংস্কারের দাবি জানাচ্ছে, ইন পাবলিক সার্ভিস রিক্রুটমেন্ট টু মেক ইট মোর মেরিট বেসড, আরও মেধাভিত্তিক করার জন্য কোটার সংস্কারের দাবি জানাচ্ছে এমন একটা সময়ে দ্য পিএসসি স্ক্যান্ডাল, পিএসসির কেলেঙ্কারি, এই পর্যন্ত পিএসসির কেলেঙ্কারি। দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ, সেটা হচ্ছে কি যে ডিলস আ হেভি ব্লো টু, কোনো কিছু যদি এইরকম ক্ষেত্রে ব্যবহার করে যে ডিলস করছে আ হেভি ব্লো টু ইউ, তার মানে এই জিনিসটা আপনাকে একটা বড় ধরনের আঘাত দিয়েছে। আপনার কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয় যদি আপনাকে এরকম ডিলস আ হেভি ব্লো করে, তাহলে সেটা আপনাকে বিশাল বড় একটা আঘাত করেছে বা আঘাত হেনেছে। তাহলে পিএসসির কেলেঙ্কারির বিষয়টা আমাদেরকে বিশাল বড় একটা আঘাত করেছে। টু দিয়ে যেই জায়গায় আঘাতটা করেছে সেটা হচ্ছে কি আওয়ার, কোন জায়গায় আঘাতটা করেছে সেটা হচ্ছে আওয়ার অবজেক্টিভ, উদ্দেশ্য অফ হ্যাভিং কোয়ালিফাইড প্রফেশনালস ইন পাবলিক ইনস্টিটিউশনস, মানে কোয়ালিফাইড প্রফেশনালস যে আমরা চাই, পেশাজীবী, যোগ্য পেশাজীবী গড়ে তোলার যে একটা আওয়ার অবজেক্টিভ, আমাদের যে একটা লক্ষ্য, এই লক্ষ্যে কি করেছে, ডিলস আ হেভি ব্লো করেছে, বিশাল বড় একটা আঘাত হেনেছে বা আঘাত করেছে। সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী বাক্যে। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি বাক্যটি শুরু হয়েছে দ্য লিক শোস, মানে এই ফাঁস, শোস। এখন দেখুন ইংলিশে দ্য লিক শোস মানে হচ্ছে কি ফাঁসটি দেখায়, এখন বাংলায় আপনি ফাঁসটি দেখায় না, ব্যাপারটা হচ্ছে ফাঁসের ঘটনাটি দেখায়। তো সব কিছু ইংলিশে বলা হয় না, ইংলিশের সেন্টেন্স প্যাটার্নটা ওই রকম, কিন্তু বাংলায় আপনাকে বললে কি যে ফাঁসের ঘটনাটি বুঝায়, দেখায়, বা ফাঁস হওয়া ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে কি সেটা হাউ, কিভাবে। এখানে হাউ হচ্ছে কি হাউ দ্য সিস্টেম ইজ স্টিল লার্জলি, হাউ দ্য সিস্টেম, কিভাবে এই সিস্টেমটা ইজ স্টিল এখনো লার্জলি রিগড, রিগড মানে হচ্ছে কি ইজ রিগড, কিভাবে কারচুপি করা হয়, পক্ষপাত দুষ্ট করা হয়। হাউ দ্য সিস্টেম ইজ স্টিল লার্জলি রিগড, কিভাবে এই সিস্টেমটা পক্ষপাত দুষ্ট, মানে কারচুপি করা হচ্ছে এই সিস্টেমে। কিসের বিপরীতে, এগেইনস্ট মেরিটোক্রেসি, এগেইনস্ট মেরিটোক্রেসি। এখানে মেরিটোক্রেসি মানে হচ্ছে কি মেধাতন্ত্র, তো এগেইনস্ট মেরিটোক্রেসি মেধাতন্ত্রের বিরুদ্ধে। মেধাতন্ত্রটা আসলে কি, মেধাতন্ত্রটা হচ্ছে যে মেধার ভিত্তিতে চাকরি, তো মেধার ভিত্তিতে চাকরির বিরুদ্ধে কিভাবে এই সিস্টেমটাকে কারচুপি করা হয়েছে বা পক্ষপাত দুষ্ট করা হয়েছে, এই কোশ্চেন পেপার ফাঁসে ঘটনাটি কিন্তু তা আমাদের শোজ করে, দেখায় বা প্রমাণ করে। আর কি কি করে সেটা কমা দিয়ে বলছে যে আর এই করে, অফেন অ্যালাউইং। দেখুন এখানে সংক্ষেপে বাকিটাকে রিপিট না করে সংক্ষেপে বলতেছে যে আর এই করে, এবং হাউ দ্য সিস্টেম ইজ অফেন অ্যালাউইং, অফেন অ্যালাউইং। এখানে লার্জলি রিগড মানে হচ্ছে অনেকাংশেই কারচুপি বা পক্ষপাত দুষ্ট, আর অফেন অ্যালাউইং মানে হচ্ছে যে প্রায়শই এটা অনুমোদন দেয় বা অনুমতি দেয় বা সুযোগ করে দেয়। কাদেরকে সুযোগ করে দেয়, সেটা হচ্ছে ক্যান্ডিডেটসকে। অ্যালাউ ক্যান্ডিডেটস কি করতে, টু এক্সপ্লয়েট। কি এক্সপ্লয়েট করা এখানে মানে হচ্ছে শোষণ করা না, এক্সপ্লয়েট করা মানে হচ্ছে ব্যবহার করা, অসৎ উপায় ব্যবহার করা। দ্য
প্রিফারেন্সিয়াল কোটা সিস্টেম। প্রিফারেন্সিয়াল কোটা সিস্টেম মানে হচ্ছে অগ্রাধিকারমূলক কোটা ব্যবস্থা যেটা আছে সেটাকে কিভাবে কাজে লাগায় ক্যান্ডিডেটস, এক্সপ্লয়েট করে, কাজে লাগায়, সেটা সে কাজে লাগানোর ব্যবস্থাটাকে মানে আপনি বলতে পারেন অপব্যবহার করার অনুমোদন দেয়, অ্যালাউ করে বা সুযোগ করে দেয়। অর, এখানে অরের পর কোথায় আসবে দেখুন, এই যে ক্যান্ডিডেটস টু এক্সপ্লয়েট, আবার ক্যান্ডিডেটস টু ইউজ, দুটো জিনিস এখানে। একটা হচ্ছে ক্যান্ডিডেটস কি করবে, টু এক্সপ্লয়েট মানে অ্যালাউ করবে ক্যান্ডিডেটকে যাতে টু এক্সপ্লয়েট করতে পারে, আবার অ্যালাউ করে ক্যান্ডিডেটকে যাতে টু ইউজ ব্রাইভারি অর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যাতে ঘুষ এবং রাজনৈতিক প্রভাব ইউজ করতে পারে, টু সিকিউর আ গভর্নমেন্ট জব, একটা গভর্নমেন্ট জব যাতে সিকিউর করতে পারে, নিশ্চিত করতে পারে, সেই জন্য যাতে ঘুষ ব্যবহার করা যায়, রাজনৈতিক প্রভাব ব্যবহার করা যায়, ব্যবহার করার সুযোগ করে দেয়, অ্যালাউ করে দেয় ক্যান্ডিডেটসকে। আর কি করে, প্রিফারেন্সিয়াল কোটা সিস্টেমকে যাতে তারা কাজে লাগাতে পারে, কাজে লাগানোর সুযোগ করে দেয়, ঘুষ আদান প্রদান করার সুযোগ করে দেয়, রাজনৈতিক প্রভাব ব্যবহার করার সুযোগ করে দেয়। এই লিক, কোশ্চেন পেপার লিকের ঘটনাটি শোজ করে এই ব্যাপারটা যে সিস্টেমটা কিভাবে ইজ স্টিল লার্জলি রিগড, এখনও সেটাকে কিভাবে পক্ষপাত দুষ্ট করা হচ্ছে, কারচুপি করা হচ্ছে, এই জিনিসটাকেই ফোকাস করে বা প্রমাণ করে দেয়। সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। যদি আমি বলি, ফার্স্ট ঘটনাটি দেখায় যে কিভাবে মেধাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কারচুপি করা হচ্ছে এবং অগ্রাধিকারমূলক কোটা ব্যবস্থার অপব্যবহার বা সরকারি চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের ঘুষ বা রাজনৈতিক সংযোগের আশ্রয় নেওয়ার সুযোগ করে দেয়, রাজনৈতিক প্রভাব বা সংযোগের আশ্রয় নেওয়ার সুযোগ করে দেয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যে। দেখুন, আমাদের পরবর্তী বাক্য শুরু হয়েছে, ইভেন দ্য লেংদি প্রসেস অফ দ্য বিসিএস রিক্রুটমেন্ট সাইকেল। দেখুন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এমনকি লেংদি প্রসেসটা, যে বিলম্ব, দীর্ঘসূত্রিতা, লেংদি প্রসেস অফ দ্য বিসিএস রিক্রুটমেন্ট সাইকেল, তাহলে দীর্ঘসূত্রিতা হচ্ছে এখানে হেডওয়ার্ড। এই ব্যাপারটা কি করে, ওয়ার্কস, কাজ করে এগেনস্ট মেরিটোরিয়াস স্টুডেন্টস, মেধাবী শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করে কি এই দীর্ঘসূত্রিতা। কেন? কারণ দীর্ঘসূত্রিতা হচ্ছে ওই ফাঁকফোকরগুলো যেগুলোর মাধ্যমে অবৈধ কাজগুলো করা যায়। ঠিক আছে, যাই হোক, পরের লাইন দেখুন, আন্ডার সাচ সার্কামস্টেন্সেস, এইরকম পরিস্থিতিতে, হাউ ক্যান উই এক্সপেক্ট জেনারেল স্টুডেন্টস টু ফিল হোপফুল অ্যাবাউট দেয়ার ফিউচার ইন দ্য কান্ট্রি। তাহলে আমরা এমন পরিস্থিতিতে আমরা কীভাবে সাধারণ শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হতে আশা করতে পারি, যে সাধারণ শিক্ষার্থীরা তোমরা ভবিষ্যতের জন্য আশাবাদী হও, এরকম কিভাবে আমরা এক্সপেক্ট, প্রত্যাশা করতে পারি যে তারা আশাবাদী হবে। টু ফিল হোপফুল, তারা আশাবাদী হবে বলে মনে হয় না। ঠিক আছে, যাই হোক, আমরা যদি পরের বাক্যের দিকে যাই, যে হাউ ক্যান উই এক্সপেক্ট অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড পাবলিক সার্ভেন্টস, কীভাবে আমরা সৎ এবং ডেডিকেটেড পাবলিক সার্ভেন্টস আশা করব, নিবেদিত প্রাণ যাদের আছে তাদের, ওয়েন আনইথিক্যাল প্র্যাকটিসেস অ্যান্ড আনডিউ ভেরিয়ার্স হন্ট দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস, যখন কিনা অনৈতিক কার্যকলাপ, আনইথিক্যাল প্র্যাকটিসেস, ডিউ মানে হচ্ছে যথাযথ, তাহলে আনডিউ হচ্ছে কি অযৌক্তিক, অযথাযথ, ভেরিয়ার্স বাধা, হন্ট করেছে, ভার্ব হন্ট মানে জর্জরিত করেছে, আক্রান্ত করেছে দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস, যখন কিনা অনৈতিক কার্যকলাপ, অযৌক্তিক বাধা পুরো নিয়োগ প্রক্রিয়াকেই জর্জরিত করে রেখেছে, আঘাত করে রেখেছে, আক্রমণ করে রেখেছে, হন্ট করে আছে, তখন আমরা কিভাবে একজন সৎ, নিবেদিত প্রাণ, ডেডিকেটেড পাবলিক সার্ভেন্টস, কর্মচারী আশা করতে পারি। হাউ ক্যান উই এক্সপেক্ট অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড পাবলিক সার্ভেন্টস ওয়েন আনইথিক্যাল প্র্যাকটিস মিনস অনৈতিক কার্যকলাপ। যাই হোক, আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যের দিকে। পরবর্তী বাক্য দেখুন, যে অ্যান্ড হাউ সিনসিয়ার উইল দোজ কামিং আউট অফ comprised test be to rein in the corruption that is plaguing nearly every public sector। দেখুন, সেন্টেন্সটাতে অনেকগুলো গ্রামাটিক্যাল মেকানিজম আছে। প্রথমেই দেখুন, অ্যান্ড দিয়ে বাক্যটি শুরু হয়েছে, কোনো কোনো বাক্য অ্যান্ড দিয়ে শুরু হতে পারে। তো
তো এটা সেন্টেন্সের বাইরের পার্ট। এরপর যেটা সেটা হচ্ছে কি হাউ সিনসিয়ার, এইটুকু হচ্ছে কতটা আন্তরিক, কতটা আন্তরিক। এরপর হচ্ছে যেটা সেটা একটু খেয়াল করুন, আমরা সেন্টেন্সের মূল প্যাটার্নে চলে যাই যে সেন্টেন্সের প্যাটার্নটা কীভাবে হয়েছে। যে হাউ সিনসিয়ার, পরে আমাদের ভার্ব আসবে, পরে আসবে কি যেহেতু অক্সিলারি ভার্ব তার মানে মেইন ভার্বটা হচ্ছে কি বি, এই যে বি, তার মানে হাউ সিনসিয়ার উইল বি, হবে। তাহলে আমরা সাবজেক্ট নিয়ে আসি, তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এখানে দোজ, ওই সব ব্যক্তি, ওই সব ব্যক্তিরা কতটা আন্তরিক হবে। এখন দোজ, ওই সব ব্যক্তি কারা? দোজ কামিং, যারা কিনা আসছে, কামিং আউট অফ, যারা কিনা আসছে কামিং আউট অফ কম্প্রোমাইজড টেস্ট, এই জিনিসটা হচ্ছে জাস্ট ওই সাবজেক্টের অতিরিক্ত অংশ। তার মানে আপোষকৃত, কম্প্রোমাইজ টেস্ট। আপোষকৃত বলতে আসলে এখানে বোঝাচ্ছে কি যে টেস্টগুলোতে আপোষ করা হয়েছে, মানে ত্রুটিযুক্ত টেস্ট, প্রতারণামূলক যে পরীক্ষাগুলো হয়ে গেল, সেগুলো থেকে বেরিয়ে আসা মানুষজন হাউ সিনসিয়ার উইল বি, কতটা আন্তরিক হবে। এরপর দেখুন বলা হচ্ছে যে কতটা আন্তরিক হবে, টু rein in the corruption, to rein in the corruption that is plaguing nearly every public sector, যেটা কিনা ওই করুপশন টু rein in করতে, যে দুর্নীতিগুলো আছিল সেগুলোর লাগাম টেনে ধরতে। এখানে খেয়াল করুন, rein in something যদি বলা হয়, এই ভার্বটা মানে হচ্ছে rein in something, সামথিংকে নিয়ন্ত্রণ করা বা সামথিংকে লাগাম ধরে টানা, যেটাকে লাগাম টানা মানে নিয়ন্ত্রণ করা অর্থে ব্যবহৃত হয়। আপনি যদি বলেন আই রেইন ইন ইউ, অবশ্যই ইন ব্যবহার করতে হবে, এটা ফ্রেজাল ভার্ব। আই রেইন ইন ইউ, আই ওয়ান্ট টু রেইন ইন ইউ মানে হচ্ছে আমি তোমার লাগাম টেনে ধরতে চাই, আমি তোমাকে আর বাড়তে দিতে চাই না। আই ওয়ান্ট টু রেইন ইন ইউ, তার মানে রেইন ইনের পর অবজেক্ট বসবে। তাহলে এখানে বলা হচ্ছে টু রেইন ইন দ্য করুপশন, তার মানে দুর্নীতির লাগাম টেনে ধরার ক্ষেত্রে ওই সব লোক কতটা আন্তরিক হবে। তারপর বলা হচ্ছে দুর্নীতি দ্যাট ইজ প্লেগিং, যেটা কিনা প্লেগ আকারে, মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, নিয়ারলি, প্রায়, নিয়ারলি এখানে প্রায়, এভরি পাবলিক সেক্টর, প্রতিটা পাবলিক সেক্টরের যে দুর্নীতি ওতপ্রোতভাবে ছড়িয়ে আছে, জর্জরিত হয়ে আছে, সেই দুর্নীতির লাগাম টেনে ধরতে বা নিয়ন্ত্রণ করতে এইসব কর্মকর্তারা যারা কিনা ত্রুটিপূর্ণ পরীক্ষার মাধ্যমে বেরিয়ে এসেছে তারা কতটা আন্তরিক হবে। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন করে সেন্টেন্সটা লেখা হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরের বাক্য দেখুন, বলা হচ্ছে যে শেডিং লাইট, আলোকপাত করে, শেড করে, আলোক ছড়িয়ে, শেডিং লাইট ইনটু দ্য পিএসসি স্ক্যান্ডাল, অর্থাৎ বলা হচ্ছে কি এখানে যে পিএসসির যে স্ক্যান্ডালটা হলো সেই স্ক্যান্ডালে আমরা শেডিং লাইট করলাম, লাইট করে, শেডিং লাইট, আলোকপাত করে, আলোকপাত করিয়া, পিএসসি কেলেঙ্কারিতে আলোকপাত করিয়া, করে যেটা চলিত ভাষা, ইনভেস্টিগেশনস হ্যাভ রিভিলড, তদন্তে প্রকাশ হয়েছে বা তদন্ত, ইনভেস্টিগেশনস তদন্তগুলো প্রকাশ করেছে, আপনি এটাকে তদন্তে প্রকাশ হয়েছে প্যাসিভে অনুবাদ করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। দ্যাট, যে টাকা 2 crore allegedly passed, মানে পাস হয়ে গেছে, বিটুইন 2 র্যাকেট মেম্বার, চক্রের 2 সদস্যদের মধ্যে, বোথ পিএসসি অফিসার্স, উভয় কি পিএসসি অফিসার্স, to obtain and sell the question paper of the Bangladesh Railway recruitment test held on July 5, July 5-এ অনুষ্ঠিত রিক্রুটমেন্ট টেস্টের কোশ্চেন পেপার অবটেইন করা এবং বিক্রি করা বোথ পিএসসি অফিসার্সের মধ্যে, চক্রের 2 জনের মধ্যে টাকা পাস্ট হয়ে গেছে, প্রচার হয়ে গেছে। তার মানে পিএসসি কেলেঙ্কারিতে আলোকপাত করে তদন্তে প্রকাশ হয় যে 5 জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পেতে এবং বিক্রি করতে, টু অবটেইন অ্যান্ড টু সেল, পিএসসির 2 কর্মকর্তা উভয় চক্রের সদস্যদের মধ্যে 2 কোটি টাকা লেনদেন করেছেন, পাস্ট করেছেন, পাস্ট মানে লেনদেন করেছেন বলতে পারেন। পরবর্তী বাক্যের দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখুন এটি শুরু হয়েছে
ফার্দারমোর এছাড়া a former driver at the PSC এর একটা আগের গত বা বিগত প্রাক্তন ড্রাইভার who allegedly lost his job for leaking question papers in 2014 has reportedly amassed wealth. তাছাড়া 2014 সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চাকরি হারানো পিএসসির একজন প্রাক্তন চালক তিনি ন্যূনতম 50 কোটি টাকার সম্পদ সঞ্চয় করেছেন বলে জানা গেছে। তাহলে a former driver প্রাক্তন চালক who allegedly lost his job যিনি কিনা তার চাকরিটা হারিয়েছিলেন for leaking question papers in 2014 তিনি কি করেছেন has reportedly amassed মানে প্রতিবেদনে এসেছে যে তিনি amassed করেছেন সম্পদ সম্পদ সঞ্চয় করেছেন amassed করেছেন যেটা কিনা worth at least টাকা 50 crore. This raises the question মানে এই জিনিসটা একটা প্রশ্ন তুলে ধরে how is it possible that the PSC administration was unaware of the operation of this criminal network for so long? কিভাবে সম্ভব যে পিএসসি প্রশাসন এতদিন ধরে এই অপরাধী নেটওয়ার্কের কার্যক্রম সম্পর্কে অজ্ঞ ছিল, আনওয়্যার ছিল? হাউ, কিভাবে সম্ভব? হু এলস ওয়্যার ইনভলভড, আর তাহলে কারা কারা জড়িত ছিল? এরপর হচ্ছে যে হাউ হাই আপ ডাজ ইট গো, কতটা উচ্চ পর্যায়ে এটা গিয়েছিল? ওয়্যার ওয়্যার দ্য ইনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্স দ্যাট আর সাপোজ টু প্রিভেন্ট দিস কাইন্ড অফ সিনারিওস, এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে যে প্রতিষ্ঠানগত চেক এবং ব্যালেন্স থাকা উচিত ছিল সেগুলো কোথায় ছিল? The candidates of the July 5 recruitment test have demanded its cancellation মানে বাতিলের দাবি করেছেন, which is only logical, এটাই হচ্ছে লজিক্যাল, but those who unfairly missed their chances in the previous 30 বিগত 30 বছরের যে সুযোগগুলো মিস করেছেন বাকিরা, something recruitment test can no longer be compensated, তাদেরকে সে কখনোই আর ক্ষতিপূরণ দেয়া সম্ভব নয়, ক্যান নো লঙ্গার বি কম্পেনসেটেড। মানে বলা হচ্ছে যে 5 তারিখে যে জুলাইয়ের 5 তারিখে যে রিক্রুটমেন্টটা হলো সেটার ক্যান্সেল বাতিলের আবদার করছে, দাবি করছে, ডিমান্ডেড করছে ক্যান্ডিডেটসরা। বাট গত 30 বছর ধরে যে এটা চলছে, কেলেঙ্কারিটা চলছে, সেগুলোর জন্য যারা ভুগছেন তারা কিন্তু ক্যান নো লঙ্গার বি কম্পেনসেটেড, ক্ষতিপূরণ দেয়া সম্ভব না। 17তে বলা হচ্ছে যে neither can we perhaps expect anything happening to those already recruited through this compromised process, আমরা হয়তো এই আপোষকৃত প্রক্রিয়া বা ত্রুটিযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে নিয়োগপ্রাপ্তদের ব্যাপারে কিছু ঘটার আশা করতে পারি না। neither can we, আমরা এটাও করতে পারি না, সম্ভবত আমরা এটাও প্রত্যাশা করতে পারি না। neither can we perhaps expect anything, তেমন কিছু হ্যাপেনিং টু দোজ অলরেডি রিক্রুটেড, যারা কিনা ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত হয়ে গেছেন, থ্রু দিস কম্প্রোমাইজ প্রসেস, ত্রুটিযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যেই যারা নিয়োগপ্রাপ্ত হয়ে গেছেন তাদের সম্পর্কে আমরা ব্যাপারে কিছু ঘটার আশা করতে পারি না। সম্ভবত নেইদার ক্যান উই পারহ্যাপস এক্সপেক্ট, আশা করতে পারি না। এরপর আছে যে দিস ইজ as sad as it is alarming, এটি যেমন দুঃখজনক তেমনি উদ্বেগজনক। This is as sad as it is alarming, এটা যেমন দুঃখজনক তেমনি উদ্বেগজনক। The only way the government can ensure justice to those thousands of deprived candidates by ensuring that, মানে একটা উপায় হাজার হাজার বঞ্চিত প্রার্থীদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার একমাত্র উপায় হলো যে that the accused are brought to book, অভিযুক্তদের বিচারের আওতায় আনা, brought to book, and entire public service recruitment process is revamped, পুরো যে পাবলিক সার্ভিস রিক্রুটমেন্ট প্রসেসটা আছে সেটা ইজ রিভ্যাম্পড, পুনর্গঠিত করা বা পুনর্গঠন করা, টু মেক ইট মোর মেরিট বেসড, এটাকে আরও বেশি মেধাভিত্তিক করে তোলা, এটাই হচ্ছে একমাত্র উপায়। দ্য অনলি ওয়ে দ্য গভর্নমেন্ট ক্যান এনশিওর, এটাই নিশ্চিত করতে পারে
একমাত্র একটা উপায় আছে। যাই হোক, আমরা এই নিউজটি পড়ার পর যে ভোকাবুলারিগুলো শিখেছি বা জেনেছি বা দেখেছি সেগুলো হচ্ছে কি ডিসমেইড হতাশ, রিভিলেশন উদ্ঘাটন, কোশ্চেন পেপার লিক প্রশ্নপত্র ফাঁস, র্যাকেট মানে হচ্ছে চক্র, লিক র্যাকেট মানে হচ্ছে ফাঁস চক্র, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এটা তো আমরা জানি, অ্যারেস্টেড গ্রেপ্তার, ল এনফোর্সার্স আইন প্রয়োগকারী, স্টিং অপারেশন, রিক্রুটমেন্ট টেস্ট নিয়োগ পরীক্ষা, মেরিট বেসড মেধাভিত্তিক, স্ক্যান্ডাল কেলেঙ্কারি, কোয়ালিফাইড প্রফেশনালস যোগ্য পেশাজীবী, রিগড কৌশলযুক্ত বা কারচুপি করা, ত্রুটিযুক্ত, মেরিটোক্রেসি মেধাভিত্তিক, প্রিফারেন্সিয়াল কোটা সিস্টেম বিশেষ কোটা সিস্টেম বা বিশেষ অগ্রাধিকারমূলক কোটা সিস্টেম, ব্রাইভারি ঘুষ, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রাজনৈতিক প্রভাব, হোপফুল আশাবাদী, আনএথিক্যাল প্র্যাকটিসেস অনৈতিক কার্যকলাপ, কম্প্রোমাইজ টেস্ট আপোসকৃত পরীক্ষা বা ত্রুটিযুক্ত পরীক্ষা, কারাপশন দুর্নীতি, ইনভেস্টিগেশন তদন্ত, ক্রিমিনাল নেটওয়ার্ক অপরাধী নেটওয়ার্ক, ইনস্টিটিউশনাল চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠানগত চেক এবং ব্যালেন্স, ক্যান্সেলেশন বাতিল, কম্পেনসেটেড ক্ষতিপূরণ, ডিপ্রাইভড ক্যান্ডিডেটস বঞ্চিত প্রার্থী, ডিপ্রাইভড ক্যান্ডিডেটস, রিভ্যাম্পড পুনর্গঠন, রিভ্যাম্পড, মেরিট বেসড মেধাভিত্তিক। সো এই ছিল আজকের সম্পাদকীয় এবং লার্নিং পয়েন্টসগুলো। আশা করি এখান থেকে অনেক কিছু শিখেছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।